সো হ্যালো গাইস, তো এক্ষুনি জিমে যাব। 3টে কফি খেয়ে আমার প্রি ওয়ার্কআউট এটা খেয়ে আমি জিমে যাব। জিমে দেখা হচ্ছে। তো দেখো জিমের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেছি। তো আজকে একটু বেশি কনফিডেন্ট লাগছে রাস্তায় ভিডিও বানাবে। আবার এই পুরোটা দাঁড়িয়ে আছে এই টাইমে, ঠিক আছে। হে হোয়াটসঅ্যাপ গাইস, তো জিমে গেছিলাম আজকের। একটা পিআর আমি ব্রেক করেছি। জিমের যদি একটু গল্প বলি তাহলে জিমে গিয়ে আমি একটা পিআর মেরেছি। পিআরটা কিসের এবার তোমরা হয়তো জানতে চাইবে। পিআরটা আর কিছুর নয়, পিআরটা হলো আমি বেঞ্চ প্রেসে, আজ চেস্ট ডে ছিল, তো 50 কেজি দিয়ে, ঠিক আছে। মানে আমার ওজন থেকে প্রায় 14 কেজি কম, মোটামুটি 50 কেজি। মানে একটা অনেক এমন মেয়ে আছে যাদের ওজন 50 কেজি বা তারও নিচে। ধরো ওরকম একটা মহিলা বা মেয়েকে ইজিলি তিনবার বেঞ্চ প্রেস করে দেবো, মানে এতটা করেছি 50 কেজি দিয়ে। তিনটে রেপিটেশন বলো ওটাকে, ঠিক আছে। 50 কেজি দিয়ে 3টে রেপসের জন্য আমি পারফর্ম করতে পেরেছি, খুব ভালো লাগলো। পরের বারে চেষ্টা করব, মানে পরের চেস্ট ডেতে আমি চেষ্টা করব যাতে ওটা 4টে হয়ে যায়। তো আর সেকেন্ড সেটে আমি 40 কেজি দিয়ে 7টা র্যাপস পারফর্ম করেছি। আগের বারে এই সংখ্যাটা ছিল 6, মানে 6 থেকে আমি 7-এ চলে গেছি, মানে প্রোগ্রেসিভ ওভারলোড হয়েছে। এর মানে হলো ভাই ফোন উল্টে যাচ্ছে, যাই হোক। এর মানে হলো চেস্টের গ্রোথ এসছে, দেখতে পাচ্ছ। ভালো করে দেখি একটু চেস্ট, ঠিক আছে। দেখি খুব একটা আহামরি না লাগলেও তোমরা যা ভিডিও দেখছো এটা করতেও না গাঁড় ফেটে যাবে। আমার মতো বেকার ডায়েট নিয়ে এরম চেস্ট বানাতে তোমাদের গাঁড় ফেটে যাবে, ঠিক আছে। অর্থাৎ অনেক টাইম, এফোর্ট, এনার্জি নিয়েছে এই চেস্টটা বিল্ড হতে। ইভেন ওভারঅল ফিজিকটা বিল্ড হতে অনেক এফোর্ট আমি দিয়েছি, তার ফলস্বরূপ এটা, ঠিক আছে। এটাই বলার। জিম যাও, ওয়ার্কআউট করো, কোনো এক্সপেকটেশান না রেখে ওয়ার্কআউট করো। আমি তো বলি জিমে যাওয়া অনেক সহজ কাজ আমার কাছে, অনেকের কাছে সেটা নাও হতে পারে, কারণ এখানে একটা কনসিস্টেন্সি বলে একটা ব্যাপার কাজ করে। তো এই কনসিস্টেন্সি লাইফের সব জায়গায় কাজে লাগে এই কনসিস্টেন্সি। তাই সফলতার প্রথম চাবিকাঠি কিন্তু জিম থেকেই শুরু হয়। সফলতার প্রথম পদক্ষেপ জিমের মাধ্যমেই শুরু হয়, এটা আমি বলতে পারি। জিমে কনসিস্টেন্ট থাকছি এর মানে আমার জিমে একটা কনসেপ্ট আছে, মাসেল মেমোরি। মানে কি? মানে তুমি ধরো জিম করে 6 মাসে যে বডি বিল্ড করলে, 1 বছরে যে বডি বিল্ড করলে, তারপরে তুমি 6 মাস জিম ছেড়ে দিবে, তোমার বডি আগের মতো হয়ে যাবে। কিন্তু তুমি যে পরের বার যখন জিম জয়েন করবে তখন তোমার সেই 1 বছর ধরে যে বডি বিল্ড করলে সেটা আবার পুনরায় তোমাকে সেই কন্ডিশানে আসবার জন্য 1 বছর আর লাগবে না, তখন লাগবে 2 থেকে 3 মাস। তার মধ্যে তুমি সেই 1 বছরের ফিজিক অ্যাচিভ করে যাবে। এটাকে বলা হয় মাসেল মেমোরি। এবার এটাই তোমাকে লাইফে অনেক কাজে লাগে। তুমি ধরো আমি এই বকর করছি, এমনি করছি না, আমার স্বার্থে করছি। আমি যে স্কিলটা শিখে গেলাম এটা জীবনের সব ফিল্ডে কাজে লাগবে। হয়তো আমি এখন মাইকে বলছি, 1 বছর যদি কনসিস্টেন্ট থাকি, যে পরিমাণে আমার স্কিলটা ডেভেলপ হবে, 1 মাস যদি আমি ভিডিও বানানো বন্ধ করে দিই, হয়তো তারপরে যখন ভিডিও বানাবো তখন অতটা ভালো বলতে পারবো না। কিন্তু স্কিলটা আমার আগে থেকে তো ডেভেলপ হয়ে আছে মাসেল মেমোরির কারণে। সেই 1 বছরের স্কিলটা আমার ডেভেলপ করতে সময় লাগবে এক সপ্তাহ। 1 সপ্তাহ টাইম দিলে আমি আবার আগের মতোই 1 বছরের মতোই ফ্ললেসলি বলতে পারবো। এটাকেই বলা হয় পাওয়ার অফ মাসেল মেমোরি। জিম তোমাকে তোমার লাইফ সব কিছু চেঞ্জ করে দেবে। তার সঙ্গে যদি তুমি আর্নিং করো, একদম চার্জ লাগিয়ে দেবে, দ্যাটস ইট। আর একটু বেশি জ্ঞান
যা মুখে গালাগালিটা আসছে না, আসছে মানে দিতে চাইছে না, বেশি জ্ঞান দিলাম। তো আর একটু বলি, আজ আমি এত খুশি তার কারণ ওটাই যে একটু পিয়ার ব্রেক করেছি, প্লাস আজ আমার বাড়িতে ডিনারে ভালো কিছু আছে, আমি এটা লক্ষ্য করেছি। আর ডিনারে কিছু যদি ভালো থাকে না, আমার মন অটোমেটিক খুশি হয়ে যায়। প্লাস কী আছে সেটা বলে দিই, আমার ফেভারিট পরোটা, পেটাই পরোটা, ঠিক আছে, পেটাই পরোটা আছে, আর বাবা আলুর দম করছে, সঙ্গে আমি দুটো প্রোটিনের জন্য দুটো ডিম ভেজে নেবো, এটাই আমার ডিনার, ঠিক আছে। আর ডে বাই ডে মুখটা একটু লিন হয়েছে, আর ভালো মেনটেন করতে পারছি না। আর যাই হোক, এই টপিকটা বাদ দিলাম আজকে। এখন তো এখন মেন হলো আমি এখন পড়াশোনা করবো। 6টা বাজে এখন দেখি, আরে ভাই এখন বাজে 9টা ধরো, 1 ঘন্টা পড়বো, 1 ঘন্টা প্রজেক্ট লিখবো। আর প্রজেক্টটা লিখতে হবে, প্রজেক্ট লিখবো আর পড়বো, আমি একটা টপিক আমি পড়বো শিওর একদম, এটা আপনি অ্যাপসে পাওয়া। চলো লেটস গো। পাওয়া যায় না, সেই পাকাটা সেই পাকাটা